দাদার আজকে কাজ আছে, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আজকে অবশ্য বেশিক্ষণের কাজ নেই। গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস মেসি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে 10:30। সকাল সকাল উঠে পড়েছে। এই দেখো বিছানাটা ক্লিন করা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। আর আজকে তো 23শে জানুয়ারি, খুবই ভালো একটা দিন। অফিস স্কুল কলেজ আজকে প্রায় অনেকই ছুটি, কিন্তু তোমাদের দাদার ছুটি নেই, দেখতেই পেলে কাজে চলে গেল। তো চলে আসবে, আজকে বেশিক্ষণের কাজ নেই, তাড়াতাড়ি চলে আসবে দুপুরবেলার মধ্যে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। আজকে যেহেতু বৃহস্পতিবার আর 23শে জানুয়ারি, তাই ভাবলাম আজকে গোপুদের আর বাকি ঠাকুরদেরও কালাকার দিয়ে পুজো দেব। আর বৃহস্পতিবারের পুজো করতে তো এমনিই সময় লাগে, ঝেড়ে মুছে পরিষ্কার করতে। চান পুজো সব হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ছোট কাকির ঘরে, দেখি যদি টুকটাক যদি কোনো কাজ থাকে সেগুলো করে দিয়ে আসবো। আর আজকে তো আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে, তো সেই জন্যই ভাবলাম যে অনেক তো রান্না বান্না হবে, একটু টুকটাক হাতে করে গুছিয়ে দিয়ে আসি, গল্প হবে। তো চলো যাওয়া যাক। কি হচ্ছে এখন এখানে? ঝাড় দেওয়া হচ্ছে, পিকনিকের জন্য ঝাড় দেওয়া হচ্ছে। যেহেতু পিকনিকটা আমাদের ছাদে হবে, তাই কাকিদের ছাদটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আসলে নারকলের পাতা ফাতা পড়ে গিয়ে নোংরা হয়ে থাকে। আর এদিকে দেখো মান্ডেও কিন্তু আমার সাথে কাজে লেগে গেছে। বৌমণিকে কিন্তু ও প্রচন্ড ভালোবাসে, আমি যদি কোনো কাজ করতে যাই ও কিন্তু এগিয়ে আসে। কেটা দি খোকা তো কোনো কাজ করছে না, সবাই কাজ করছে। খোকা তো কাজে গেছে, খোকা চলে আসবে, কোনো কাজ করতে হবে 3টের মধ্যে চলে আসবে। এসে ওকে দিয়ে কাজ করাবি, তখন আমরা তো করে দিলাম, বাকি কাজ করবে। বাকি আর কি বা কাজ আছে? খালি লাইট লাগানো আর মাদুর পাতা, বাস ওই করবে, কেটে দেবে, ওপর নিচ করবে। আমরা প্রচুর কাজ করে নিয়েছি, পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, পুরো ক্লিন। শুধু সন্ধ্যাবেলা হলেই কি হবে, পিকনিক। এই ঝাঁটা হাতে পুরো ঝাড়ুদারিনি হয়ে গেছে আমি আর মান্টি। আর মান্টি এখানে ছোবা গোছাচ্ছে। আমরা পুরো ছাদ একদম ক্লিন করে ফেলেছি। এই যে পুরো ছাদ পরিষ্কার, নোংরা নোংরা ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে। তোলা হবে। এই যে এগুলো হচ্ছে, এখানে যে নারকেলের গুঁড়োগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। আসলে ছাদটা কিন্তু দেখতেও সুন্দর লাগে পরিষ্কার থাকলে। যাই হোক, এই সুযোগে কিন্তু ছাদটা পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে তো নিচে এসে দেখছি পিসুমনি চলে এসছে মাটনটা ম্যারিনেট করে রাখবে। আসলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু রান্নাটা দুর্দান্ত হয়। আর আমি তো মাটন খাই না, আমার জন্য কিন্তু অপশন আছে, চিকেন আছে। আমাদের এই পিকনিকটা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। আর আমাদের বাড়িতে এত লোকজন, সত্যি বাইরের কোনো লোকজন বন্ধু কিছুই লাগে না। আর এখানে কাকা বসে আছে, কাকা তো হেড শেফ, কাকা বলে বলে দিচ্ছে আর পিসিমণি ম্যারিনেট করছে। খুব মজা হয় জানো তো আমাদের এই পিকনিকটা। দেরি হয়ে গেছে, যেহেতু পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছিলাম, টুকটা কাটাকাটি করছিলাম, একটু দেরি হয়ে গেছে, প্রায় 2:30-3:45 বেজে গেছে। আর এখন আমাদের নিচের উঠোনে যে উনুন আছে সেখানে রান্না হবে, তো সেখানেই যাচ্ছি। একটু খেয়ে শুয়েছিলাম, 10 মিনিট মতো একটু শুয়েছি, কারণ খেয়ে উঠে কাজ করতে অসুবিধা হবে, তাই এখন যাচ্ছি নিচে। মেজো কাকি, ছোটো কাকি, পিসুমণি সব আছে। ছোটো কাকা যদি আস্তে আস্তে করে আসতে পারে তো আসবে। চলো নিচে যাই, গিয়ে রান্নাটা শুরু করা যাক সবাই মিলে। এই যে আরে বাবা এসে কি আর এখানে উনুন ধরিয়ে দেওয়া হয়েছে, কড়াইও বসিয়ে দিয়েছে, আর পিসুমণি তেল দিয়ে দিচ্ছে।
আসলে মাটির উনুন একটু তো সময় লাগে। আর এখানে আমিও দেখো বসে পড়েছি আলু ছাড়াতে। আর এই উনুনটাতে কিন্তু আমাদের গরম জল, ভাত এগুলো প্রত্যেক দিনই প্রায় হয়। আর এই যে তেল তো গরম হতে একটু সময় লাগছে যেহেতু শীতকাল। আর এই কাঠের জালে রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন প্রথমেই ভেজে নিচ্ছে পিসিমণি পাঁপড়গুলো। আসলে পাঁপড় যদি নরম হয়ে যায় তাই ভেজে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবে। পাঁপড়ের পরেই এখন ম্যারিনেট করে রেখেছিল চিকেন পকোড়া। সেই চিকেন পকোড়াটা এখন একবার ভাজছে, অল্প করে আধ ভাজা করে রাখছে, আর দুবার ভাজবে, তাহলে কিন্তু বেশ মচমচে হবে। আর খাওয়ার আগে আর একবার পকোড়াটা ভেজে নেবে। আর এখন বসানো হচ্ছে শো স্টাফার মাটন। যেহেতু মাটনটা হতে সময় লাগবে, আর প্রায় 3 কেজি মতো মাটন, তাই আগে মাটনটাই বসানো হলো। মাটনটা হতেই কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। আর এই কাঠের জালে মাটন করতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ও অবশ্য আমি কিন্তু কোনোদিনই মাটন টেস্ট করিনি। আসলে তোমরা যারা মটন খাও তারা গ্যাসে খেয়ে দেখবে বা এরকম ভাবে উনুনে কাঠের জালে খেয়ে দেখবে, তার টেস্ট কিন্তু দুরকম হয়। এই কাঠের জালে রান্না করলে বেশ একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে। আর আমরা কিন্তু পিসিমণিকে আটকে রেখেছিলাম এই পিকনিকের জন্যই। যেহেতু পিকনিকটা হচ্ছে তাই পিসিমণিকে বললাম তুমি আরো 2 দিন এক্সট্রা থেকে যাও, পিকনিকের প্ল্যান হচ্ছে, পিকনিকের পরেই তুমি যাবে। আসলে পিসিমণি এসে বেশি দিন থাকে না, ম্যাক্সিমাম 2 দিন কি 3 দিন, তার মধ্যেই বাড়ি চলে যায়। নিচের কাজ অনেকটা এগিয়ে দিয়ে এসেছি। এখন পিসিমণি আর ছোট কাকি দুজনে মিলে রান্নাটা করছে, আর আমি এই যে নিচে ওপরে রেডি হতে এসেছিলাম। আর সন্ধ্যা দিলাম, নিচে সন্ধ্যা দিলাম, ওপরে সন্ধ্যা দিলাম, একটু রেডি হয়ে নিলাম। বাড়ির পিকনিক একটু সাজতে হবেই, সিম্পল কিছু না, একটু কুর্তি পরেছি, একটা চুলটা বেঁধে হালকা লিপস্টিক দিচ্ছি। আর আমি তো ব্লাস তো দেব, ওই ব্লাস ছাড়া তো একদমই থাকতে পারবো না। যাই হোক, চলো এখন রেডি হয়ে গেছি, আরও অনেকে এসছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো নিচে যাই। আমি রেডি হয়ে এসে দেখছি আরে আমার বরই তো রান্না করতে শুরু করে দিয়েছে। আসলে ও রান্না করতে ভালোই বাসে, আর পিকনিক যেহেতু হচ্ছে তাই বলল ঠিক আছে আমিই রান্না করি। থাকবে একটু যদি এই না হলে তাহলে কি রকম রান্না বলো? কাজ করতে করতে সবার একদম এখানে তোমাদের দাদা রান্না করা দেখে মান্টি কিন্তু বেশ মজা করছিল। ও শুধু দেখো কড়াইয়ের মটনের ছবি তুলে যাচ্ছে, আর সবাই বলছে আরে মটন যে রান্না করছে তার ছবিটাও তোল। মানে এতটাই আনন্দ হচ্ছিল। আর আমরা তো ওখানে বসে বসে গল্প করছি, হাসাহাসি করছি। আর এই ভিডিওগুলো কিন্তু সব মান্টি করেছে। আর এখানে তো মাটন হয়ে গেছে। আর এই যে আমাদের হেড শেফ মানে ছোট কাকা মাটন কিন্তু দেখে সেদ্ধ হয়েছে কিনা সব বলল, সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেল। আর কাকা তো যেহেতু পায়ে অপারেশন হয়েছে বেশিক্ষণ বসতে পারে না, এইভাবে চেয়ারে বসে। আর এইদিকে দেখো আমার বর কিন্তু আমার জন্য চিকেনটাও রান্না করেছিল। আর চিকেনটা কিন্তু এক কথায় দুর্দান্ত হয়েছিল। আসলে চিকেন অল্প, যাই হোক তবু আমার জন্য চিকেনটা শুধু আনা হয়েছিল। করে ফাটিয়ে দিলে এখন এসে পারবি না। এই যে বেশি কাটা হয়ে গেছে কাশ্মীরি লঙ্কা নাকি? না ঝাল লঙ্কা। না না আর কোনো লঙ্কা দাওনি তো? কাঁচা লঙ্কা দিয়েছো? 4টে। 4টে না 7টা। এই তুলে দাও। কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা। হ্যাঁ না 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 ঝাল হয়ে যাবে বেশি। লঙ্কা খাও তো তুমি? না না ঝাল হবে। হ্যাঁ আর এখন ছোট কাকির উপরে এসেছি স্যালাডগুলো কাটার জন্য। পেঁয়াজ আর শসা দেখো আলাদা করে কেটে রেখেছি। আর তারপরে এখন এখানে পকোড়া ভাজা হচ্ছে। যেহেতু উনুনে রান্না হচ্ছে পকোড়াগুলো ভাজতে দেরি হয়ে যাবে। আর আরেকটা গ্যাসে
দুধ চাপিয়ে দেওয়া হয়েছে, কফি হবে। আমাদের স্টার্টারে কিন্তু ছিল পকোড়া, কফি আর পিসিমণি স্পন্সর করা কাটলেট। যাই হোক, পকোড়া খেয়ে আমরা তো চলে এসেছি এখন ছাদে। আর তারপরেই কিন্তু সব গোল করে বসে গল্প, হাসাহাসি। আর যেহেতু মানটি ছোট, মানটির পেছনে সবাই লাগছে। আর ওর তো যেই গান চালু হয়েছে সেই নাচ শুরু হয়ে গেছে। ও কিন্তু দারুণ নাচে। ও নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে তো সব ভাইরা মিলে গল্প করছিল, আর এখানে সব শাশুড়ি আর বৌমা মিলে গল্প হচ্ছে। আর সেদিনকে জানো তো বেশ ঠান্ডা ছিল, ছাদে বসে বসেও কিন্তু দারুণ ঠান্ডা লাগছিল। আর এইকে দেখো তমালকে, যেই ক্যামেরা অন করলাম অমনি স্টাইল শুরু। এতক্ষণ কিন্তু ঠান্ডার জন্য কানে পেঁচিয়ে রেখেছিল। আসলে এগুলোই হচ্ছে আনন্দ। আমাদের বাড়িতে এত লোকজন, সত্যি কোনো একটা অকেশন হলে আমাদের লোকজন দিয়েই কিন্তু পুরো বাড়িটা ভরে যায়। আমরা কিন্তু দারুণ মজা করেছি। আর এখানে দেখো মানটি আঙুল দিয়ে কি বলতে চাইছে বলতো। আসলে যেসব গান চালাচ্ছে আর ওর ওই গানগুলো ভালো লাগছে না। আর এখানে তো কুনালি ওর মন মতো গান চালাচ্ছে। আর ওদেরও তো ছোট, মানটি ওর কথা কেউ শুনছেই না, তাই ও কিন্তু রেগে গেছিল। তারপরে সব কিছুর পরে আমরা এখন দেখো খেতে বসে পড়েছি। সবাই একসাথে গোল করে খেতে বসেছি। আর একসাথে খাওয়ার মজাই তো আলাদা। আমাদের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, মটন কষা আর আমার জন্য চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। প্রথমেই কিন্তু আমরা খেতে বসেছিলাম সব দেওর বৌদি একসাথে। আর আমরা জানো তো দেওর বৌদি কম, বন্ধুই বেশি। আর পিসিমণির যে বড় ছেলে রানা, তোমরা তো চেনোই, ওর সাথে আমি এতই আর কি মারি। আর এখানে দেখো মেজমা ঠান্ডায় পুরো এক কোনায় বসে আছে, আর মেজো কাকা আগে এসে খেয়ে চলে গেছে। আর আমাদের তো খাওয়া কম, হাসি আড্ডা এগুলোই বেশি হচ্ছিল। আর আমার পাতে তো ডাল আলু ভাজা পড়ে গেছে, এখন নেব চিকেন। আর ওরা কিন্তু খাচ্ছে মাটন। মানটিকে দেখো, মানটি কিন্তু মাটন খেতে দারুণ ভালোবাসে। সবাই মোটামুটি মাটন খায়। লাস্টে লিমকা দিয়ে খাওয়া দাওয়াটা শেষ হলো। তাহলে চলো আজকে পিকনিকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পুরো পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।